থাকে তাহলে কি আপনারা দীর্ঘদিন যে বিএনপি করেন নিজের খেয়ে, এই নিজের খেয়ে যে বিএনপি করেন সেটার ফল মহান আল্লাহ তাআলা আপনাদের হাতে দিয়েছে। এই ধানের শীষের প্রতীক আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি আজকে। এই প্রতীকটা কিভাবে আপনারা 12ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রমাণ করবেন শেরপুরের সদরবাসী বিএনপির ঘাঁটি, সেইটা হচ্ছে আপনাদের হাতে ছেড়ে দিলাম। প্রিয় চাচারা, আর মাত্র প্রচারণার 4 দিন বাকি। এই 4 দিন আপনারা যদি বাড়িতে বাড়িতে যে ধরেন 9টা ওয়ার্ডে আমার চাচিরা সহ ধানের শীষের জনপ্রিয়তা তুলে ধরেন, ধানের শীষের কথা বলেন, ফ্যামিলি কার্ডের কথা বলেন, কৃষক কার্ডের কথা বলেন, মা জাতিদের নিরাপত্তার কথা বলেন, সড়ক ব্যবস্থার উন্নয়নের কথা বলেন, আমার বিশ্বাস আমার ধলা ইউনিয়নের 9টা ওয়ার্ড জাগ্রত হয়ে যাবে জ্বলন্ত সূর্যের মতো। শেরপুর সদর 1 আসনের মধ্যে ধলা ইউনিয়নটা অন্যতম গুরুত্বের সাথেই আমি দেখি, কারণ ধলা ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্টেজে আমার সাথে বসে আছেন, পিছনে একজন দাঁড়িয়ে আছেন। কাজেই আমি মনে করি, এবং আমার শক্তিটা কোথায় জানেন না, এই যে আপনারা যে সামনে বসে আছেন, আপনারা হলেন আমার মাথার মুকুট। কারণ ধলা ইউনিয়ন থেকে যদি আমি ধানের শীষের ভোট পাই, সেই ভোটটা শুধুমাত্র আপনাদের কৃতিত্ব, আপনাদের শক্তির কারণেই আমি পাবো, আপনাদের জনপ্রিয়তার কারণে আমি পাবো। এখানে আমার সাথে এবং আপনারা যারা বসে আছেন, আমি 1000 বার ভোট চাওয়া যে কথা, আপনারা একটা বাড়িতে দিয়ে একবার ভোট চাওয়া সে আরেকটা কথা। কারণ আপনারা এলাকাবাসীকে দেখেন, প্রতিদিন দেখেন, একজন আরেকজনের বিপদে যান, দৌড়ে আসেন। কাজেই আপনাদের লোকাল স্থানীয় মানুষের কথা গুরুত্ব অনেক বেশি আমার থেকে, তাই না? কাজেই যাদের আপনারা আমাকে কথা দিতে পারবেন, এই যে 4টা দিন আছে, এই 4টা দিন আমরা খেয়ে না খেয়ে মাঠে নেমে ধানের শীষের পক্ষে কাজ করবো, ধানের শীষের বুঝাই দিব। এখন আমি কথা বলি যে 3টা প্রার্থী আছে, 3টা প্রার্থীর মধ্যে আপনাদের বুঝতে হবে কাকে আপনারা বেছে নেবেন। আপনারা কি স্বাধীনতার পক্ষের শক্তিকে বেছে নেবেন, না স্বাধীনতার বিপক্ষের শক্তিকে বেছে নেবেন? তাহলে এখানে একটা ভাগাভাগি হয়ে যাবে, তাই না? আমরা সকলে স্বাধীনতার পক্ষের যে দলগুলো আছে সবসময় তাদের পক্ষে থাকতে চাই, তাই না? এখন চাচারা, আমরা কি নারীদের সম্মান করতে চাই, না নারীদেরকে অসম্মান করে কথা বলতে চাই? সম্মান করতে চাই। যেখানে ইসলাম ধর্ম বলেছে একটা ঘরে একটা কন্যা সন্তান হলে সেই ঘরে, সেই পরিবারে আল্লাহর রহমত চলে যায়, বলছে না? তাহলে নারীদেরকে সম্মান করলে সম্মান কার বাড়বে? আপনাদের বাড়বে। তাহলে যারা নারী বিদ্বেষী, আমরা কি তাদের সাথে থাকতে চাই, নাকি নারীদের সম্মান করে তাদের সাথে থাকতে চাই? তারা বিএনপির বাইরে কাজ করছেন, তাই না? আমি বলতে চাই, যারা বিএনপির বাইরে, বিএনপির বিরুদ্ধে কাজ করছে, তারা কিন্তু আসলেও শান্তিতে নাই। বিশ্বাস করেন, আপনারা একবার নিজের হয়ে চিন্তা করেন তো, আপনি বিএনপি করেন কিন্তু আপনি ধানের শীষের পক্ষে কাজ করতে পারতেছেন না, হয় কোনো ভয়ের কারণে, না হয় কোনো প্রেশারের কারণে, না হয় কোনো টাকার অফার করার কারণে, কোনো না কোনো ভাবে আপনি ধানের শীষ মার্কার পক্ষে কথা বলতে চাচ্ছেন না, পারতেছেন না। কিন্তু আমি বিশ্বাস করি ইলেকশনের দিন আপনারাও এই ধানের শীষকে ভালোবেসে ধানের শীষ মার্কায় ফিরতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ যারা প্রকৃত পক্ষে দল করে, দল ভালোবাসে, তারা কোনোদিন দলের বাইরে যেতে পারে না। আর যারা দলের বাইরে গেছে, তাদের দেখে তাদের ঘুম হয় না, তাদের মনে ধরপড় শুরু হয়ে গেছে যে আমি দলের সাথে কি করতেছি। এটা চাচারা সেই নির্বাচন, যেই নির্বাচনে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে, এই নির্বাচনের সাথে গেম খেলাটা আসলে ঠিক চাচারা, ঠিক না। কাজেই চাচারা, আমি বলতে চাই, যারা ধানের শীষের বাইরে আছে, আপনারা এখানে 9টা ওয়ার্ডের ধলা ইউনিয়নবাসী, আপনারা যদি একজোট হন, তাদেরকে ভালোভাবে বুঝান, তাদেরকে ভালোবাসা দিয়ে, ভালো কথা দিয়ে বুঝান। আপনারা নিশ্চয়ই দেখছেন
দেখেছেন কেন্দ্রীয় নির্দেশনা আছে, যারা দলের বাইরে কাজ করবে তাদেরকে কিন্তু আজীবন নিষিদ্ধ করা হবে। তাহলে যেই মানুষটা বুঝতেছে না, বা একটা মানুষ যখন ভুল করে তখন সে বুঝতে পারে না, যখন অনেক দেরি হয়ে যায় তখন যখন বুঝতে পারে তখন সময় থাকে না। আপনারা তাদের বুঝান, দীর্ঘদিন এই দলটা করে এখন তারা কেন বিদ্রোহ হইল, তাদেরকে বুঝায়। আমি বিশ্বাস করি তাদের কাছে যদি আপনারা যান, কেউ আপনাদের কথা ফেলতে পারবে না, পারবে? কাজেই চাচারা, আমি কি কোনো কথা ভুল বললাম? পিছনে ভুল বলছি? কেউ কি আছেন বিএনপির বিদ্রোহে আছেন এখানে? কেউ আছেন? কেউ নাই? তাহলে যদি সেটাই হয় চাচারা, এই ধানের শীষের প্রতীকের সাথে দয়া করে ম্যাডাম বেগম খালেদা জিয়ার চেহারার কথা একবার চিন্তা করবেন। দেখবেন এই ধানের শীষ মার্কা ছাড়া আর কোনো মার্কা সিল মারতে পারবে না। হাত কাঁপবে, হাতটা কাঁপবে। এবং আমি বিশ্বাস করি যারা আজকে অন্য মার্কার জন্য দৌড়াচ্ছেন, তারাও ইলেকশনের দিন চোখ বন্ধ করে ধানের শীষে জিততে হবে। কারণ আমার শেরপুর সদরের মানুষ সহজ সরল মানুষ, হয়তো বা রাগ খুব বেশি, জেদ বেশি, কিন্তু তারা মানুষ, তারা অমানুষ না। সুতরাং তারা ধানের শীষে এক সময় চলে আসবে, হাতে 4টা দিন আসবে, আরো 5টা দিন আসবে, ধানের শীষের পক্ষে চিন্তা মারবে বলে আমার বিশ্বাস। এবং আমি বলতে চাই, আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, আমরা কে কোন দল করি সেটা বড় কথা না, আমরা যারা স্বাধীনতার সপক্ষের শক্তি তারা সকলে কিন্তু আমাদের পিছনে আপনারা আছেন, আছেন না? সুতরাং বাংলাদেশকে বাঁচাতে হলে স্বাধীনতার সপক্ষে যারা আছে তাদের সকলকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, সকলকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। কথা কি ভুল বলেছি? কথা কিন্তু ভুল না। কারণ এই দেশটার স্বাধীনতার পিছনে প্রত্যেকটা মানুষের শ্রম ছিল না? এই শেরপুর সদরের নির্বাচনটা এক ধরনের আমাদের জন্য কঠিন, তবে আমি বিশ্বাস করি আমার চাচারা, আমার ধলা ইউনিয়নবাসী যদি একজোট হয় তাহলে আমি ইনশাআল্লাহ ধলা থেকে বিপুল ভোট পাবো এবং ধলা ইউনিয়নের সর্বোচ্চ উন্নয়ন করার জন্য আমি চেষ্টা করবো। প্রিয় চাচারা, চাচারা আমার, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি, আপনাদেরকে নিয়ে আমি রাজনীতি করতে চাই। ধলা ইউনিয়নে প্রচুর রাস্তা আছে, বালুর রাস্তা, মাটির রাস্তা নাই, মানে পাকা রাস্তা নাই, অনেক কিছু মসজিদ আছে যেগুলো রঙার নাই, খুব খারাপ একটা অবস্থার মধ্যে আপনারা আছেন। চাচার একজন চিকিৎসক হিসেবে আমি শেরপুরে চিকিৎসা সেবার হাল ধরতে চাই এবং আপনাদের সকলের ভালো থাকার দায়িত্বটুকু নিতে চাই। তবে 12 তারিখ পর্যন্ত আপনারা কি আপনাদের মেয়ে, আপনাদের বোন ডাক্তার প্রিয়াঙ্কার দায়িত্ব নিতে পারবেন? সত্যি পারবেন তো? এটা হাত তুলে দিতে কয়জন নেবেন? সবাই নেবেন? আর 12 তারিখের পর আপনাদের সকলের দায়িত্ব আমি নিব। তাছাড়া আপনাদের কি মনে হয় আমি আপনাদেরকে যা বলছি তা সত্যভাবে করে আমি ইনশাআল্লাহ সত্য পূরণ করব? বিশ্বাস করেন তো আপনারা আমাকে? আমি কিন্তু আপনাদের মেয়ে, আপনাদের বোন, আমি যা বলছি অক্ষরে অক্ষরে পালন করবো ইনশাআল্লাহ। ফাঁসি থাকুক আচ্ছা, আপনারা কি দেখছেন মানুষ কিভাবে ধানের শীষকে ভালোবাসে? মানুষ কতটা ভালোবাসে ধানের শীষকে দেখবেন। এই যে ছোট ছোট ছেলে মেয়েরা চলে আসছে, আমার যুবক ভাইরা চলে আসছে, আমার মা চাচিরা চলে আসছে, চারিদিকে ধানের শীষের বড় জোয়ার। প্রিয় চাচারা আমার, ধলা ইউনিয়ন থেকে যদি আমি সর্বোচ্চ ভোট পাই ইনশাআল্লাহ ধলাবাসী হবে আমার প্রথম পরিবার। ধলাবাসী কখনো যেন আমাকে যদি তারা এমপি বানানোর ব্যবস্থা করে দেয়, আমি ধলাবাসীকে কখনো কখনো যেন খালি হাতে না ফিরাই ইনশাআল্লাহ। আমার চাচারা দেখে, আমার চাচাদের রক্তে আগুন জ্বলে, তারা যদি আজকে ভোট হইতো আজকে
থেকে। দিত না? আমার ভাইরা দিত না? আমার চাচারা দিত না? আমার মা বোনরাও দিত, সকলে দিত ইনশাআল্লাহ। ধানের শীষ ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে তো? ভালোবাসি বছর প্রিয় চাচারা, 12 তারিখ সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিবেন, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আপনাদের সকলকে খেয়াল রাখতে হবে। এবং চাচারা আমার আমার বিশ্বাস যারা ধানের শীষের বাইরে কাজ করছে আজকের পর তারাও আর ধানের শীষের বাইরে যাবে না ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, আপনারা যে ধানের শীষকে এত ভালোবাসেন, আপনাদের দেখে সত্যি আমার আবেগে চোখে পানি চলে আসতেছে। এই ভালোবাসার ঋণ আমি শোধ করবো পাই টু পাই ইনশাআল্লাহ। চাচারা, আপনাদের এই ঋণ আমাকে শোধ করতে হবে। রাস্তাঘাট, জীবন, মান, চাকরি যা আছে সব দিয়ে ইনশাআল্লাহ। মাদ্রাসা বাড়াবো ইনশাআল্লাহ। প্রিয় চাচারা আমার, আপনাদের এই একজোট ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ আমাদের বিজয় নিয়ে আসবে চাচারা। আমার দলের নেতা তারেক রহমান সকলের জন্য ব্যবস্থা রেখেছে। মসজিদের ইমাম মসজিদের জন্য প্রত্যেক মাসে ভাতার ব্যবস্থা করছে চাচারা। কাজেই শেরপুরকে ধরাকে ফেলে আমি সাজাবো। আর আমি আপনাদেরকে আপনারা যে ভালোবাসা আজকে দেখালেন চাচারা, আমি একা না, আমার সাথে আছে আমার লাখো বাবা। এই বাবারা যদি আমার সাথে থাকে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে আমার চাচাদের দোয়ায়, চাচিদের দোয়ায় ইনশাআল্লাহ ধানের শীষকে অবশ্যই আমরা বিজয়ী করবো ইনশাআল্লাহ। প্রিয় চাচারা, ধলা ইউনিয়ন নিয়ে আমার খুব চিন্তা ছিল, কিন্তু চাচারা আপনারা যে ভালোবাসা দেখাইলেন, এই ভালোবাসার কাছে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আমি ধলার কাছ থেকে ইনশাআল্লাহ সর্বোচ্চ সুখ পাবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ চাচারা। সত্যি আমার চোখে পানি চলে আসতেছে চাচারা, যে আপনারা আমাকে এত ভালোবাসেন, এত দোয়া করে ধানের শীষকে এত ভালোবাসেন চাচারা। আপনাদের জন্য অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন। এইটা বলে আমি শেষ করতে চাই আজকের এই প্রোগ্রামে।